কিছুতেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। ফের বেড়েছে পেঁয়াজ, আলুর দাম। চালের বস্তায় ধানের জাত ও দাম লেখার নির্দেশনাও উপেক্ষিত। এখনও ঊর্ধ্বমুখী মাছ, মুরগির বাজার। ঈদের লম্বা ছুটি শেষে প্রথম শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা অন্যান্য দিনের তুলনায় কম, তবে স্বস্তি নেই পণ্যের দামে। খুচরা বাজারে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। মানা হচ্ছে না চালের বস্তায় ধানের জাত ও দাম লেখার নির্দেশনাও। আড়াই চাউল যেটা ওটা আপনার আমরা পাইকারি হিসাবে কিনা আছে 54 থেকে 55 টাকা। আমরা গাড়তি হিসাবে ধরি খুচরা বাজারে 58 থেকে 60 টাকা বেশি। অনেকগুলো চাল কিন্তু এখন শর্ট, যার কারণে ওই যার কাছে যেটা আছে সে ওইটাই ধরে বিক্রি করতেছে, 2-1 টাকা বেশি বিক্রি করতেছে সবাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রমজানে কম থাকলেও ঈদের পর বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। আলুর দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। সুখবর নেই সবজির বাজারেও। যে দাম তাতে আসলে পুরো ক্ষমতার বাইরে মানুষের, আর সরকার গভর্নমেন্টের আসলে কোনো কন্ট্রোলে নিতে পারতেছে না। বলে যে আসলে না বাজার নিয়ন্ত্রণে আসবে, কিন্তু মুখে বলে। মোটামুটি কিছু কিছু জিনিসের দামটা তুলনামূলক একটু বাড়ছে। ঝিঙ্গা, ধুন্দুল এগুলো হলো 60 থেকে 70 টাকা কেজি, আর হলো টমেটো হলো 40 থেকে 50 টাকা কেজি, আর হলো যে গোল বেগুনটা হলো 100 টাকা কেজি। কারণ বাজার দরকার হলো 10 গাড়ির আর 8 গাড়ি, তাতে মালে তা খাইছি। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রেতারা ব্রয়লার মুরগির দাম কমার দাবি করলেও কেজিতে 220 থেকে 230 টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। মাছে কি বলবো, মানে টোটাল বাজারে নিয়ন্ত্রণ সরকারের বাইরে। সরকার অন্যান্য দিক সাফল্য আছে, কিন্তু এটা সবচেয়ে বড় ব্যর্থতা সরকারের। পাঙ্গাস কেজিতে 80 টাকা সরকার রেট দিচ্ছেন, গাড়াতে কিন্তু আপনার 70-75 করে। ব্রয়লার মুরগি ঈদের আগে বেচছি আমরা 240-250 টাকা কেজি। আজকের বাজার 220 টাকা, 210 টাকা। বাজারে স্বস্তি ফেরাতে সরকারের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।